দুনিয়ার সবচেয়ে শক্তিশালী 3 মুসলিম কমান্ডার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনানায়ক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের বড় শত্রু ছিলেন, কিন্তু ইসলাম কবুলের পর তিনি ইসলামের জন্য অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দেন। ইতিহাস সাক্ষী দেয় তিনি যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন একটিও যুদ্ধ হারেননি। নাম্বার 2, হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং দুনিয়ার অন্যতম শক্তিশালী মুসলিম শাসক। তার শাসন আমলে প্রায় 10 বছর ধরে লাগাতার যুদ্ধ ও অভিযানের মাধ্যমে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়। এ সময়ে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ইসলামী শাসনের অধীনে আসে। তার দৃঢ় নেতৃত্ব, ন্যায্যপরায়ণতা ও শাসন ব্যবস্থা ইতিহাসে অনন্য। নাম্বার 1, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং অসাধারণ সাহস ও শক্তির প্রতীক। খায়বারের যুদ্ধ মুসলমানদের জন্য এক অনিবার্য ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এতটাই শক্তিশালী ছিলেন যে এক হাতে খায়বারের দরজা তুলে ফেলেছিল, যা ইতিহাসে আজও বিস্ময়কর ঘটনা হিসেবে পরিচিত। মুসলমানদের কমান্ডার হযরত আলী আল্লাহর সিংহের নেতৃত্বে প্রায় 1600 মুসলিম সৈন্য নিয়ে তিনি প্রায় 14,000 শত্রু মোকাবেলা করে বিজয় লাভ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।